আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গাইস, আজকের এই ভিডিওটাই আমি আমার খালাতো ভাইয়ের জন্য কিছু বলতে চাই। আর ভিডিওটা শুরু করার আগে আমি অন্য কিছু একটা বলতে চাই। তো ভাই, ব্যাপারটা হচ্ছে যে আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও পোস্ট করেছি, আপলোড করেছি, সেই ভিডিওগুলোর মধ্যে মাত্র দুটো হিন্দিতে আছে, বাকিগুলো সব বাংলায় আছে, ঠিক আছে? আর আমি এটাও বাংলাতেই রেকর্ড করছি। তো তোমরা হয়তো ভাববে যে এ কখনো বাংলায় যাচ্ছে, কখনো হিন্দি যাচ্ছে, আবার বাংলায় আসছে, আবার হিন্দি আসছে। তো ভাই, আসলে ব্যাপারটা হচ্ছে আমি হিন্দিটা ঠিকমতো বলতে পারছি না অন ক্যামেরায়, ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগছে না। হ্যাঁ, আমি জানি হিন্দি বললে অনেকজন বুঝতে পারবে, আমার অনেকটা অডিয়েন্স বাড়বে। তো ভাই, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো ভাই, আমি কিছু বুঝতে পারছি না যে আমার কোনটা তোমাদের ভালো লাগবে। আমার হিন্দিটা তোমাদের ভালো লাগবে না আমাদের বাংলাটা তোমার ভালো লাগবে। তো ভাই, আমি তাই এখন আপাতত বাংলাতেই রেকর্ড করছি, বাংলাতেই আপলোড করব, ঠিক আছে? জানি না তোমাদের কতটা ভালো লাগবে। তো ভাই, এবার ভিডিও টপিকের পর আসা যাক, ঠিক আছে? তো ভাই, ব্যাপারটা হচ্ছে আমার খালাতো ভাই বাড়ি গেছে, তোমরা জানো, 19 তারিখে। আর ব্যাপারটা হচ্ছে যে আমার খালাতো ভাই কালকে একটা গাড়ি নিয়েছে, মোটরসাইকেল, ঠিক আছে? তো আমি খুবই খুশি যে ও গাড়ি নিয়েছে, ও ঘর দৌড় ওর বাড়ি নিয়েছে। ও যে আজকেও তো ওখানে জলসা, আমি থাকলে হয়তো না, আমি থাকলে অবশ্যই আমি ওদের বাড়ি যেতাম, কারণ আমি যতবার ছিলাম ততবার ওদের বাড়ি আমি গেছি জলসাতে, ঠিক আছে? তো ভাই, তো খালাতো ভাইয়ের জন্য আমি কিছু কথা বলতে চাই যে ও আজকে গাড়ি নিয়েছে একটা, ও এতটা সাফল্য পেয়েছে। হ্যাঁ, অনেক কম বয়সে এতটা সাফল্য পেয়েছে ও, ঠিক আছে? খুব বেশি না, 23 বছর হবে, ঠিক আছে? তো খালাতো ভাই, তোর জন্য কিছু কথা বলছি, শুনতে হবে। তুই গাড়ি নিয়েছিস, শুনলাম, গাড়ির ছবিটা পাঠিয়েছিস, দেখলাম, ভালো লাগলো। ব্যাপারটা হচ্ছে ভাই, তুই আরও অনেক কিছু কর, তুই আরও সাফল্য পা, আরও উন্নতি কর। আমি আল্লাহর কাছে দোয়া করি। আমার আশা রইল যে তুই আরও অনেক কিছু করতে পারিস। জানি না তোকে ভিডিওটা কেমন লাগবে। যদি ভিডিওটা তোর ভালো লেগে থাকে, আমার তোর এই কথাগুলো শুনে ভাই আমি কিছু বলতে পারলাম না তোর ব্যাপারে, আর এর থেকে বেশি আমি কিছু বলতে পারলাম না। তো ভাই, ব্যাপারটা হচ্ছে যে আমার খালাতো ভাই কালকে গাড়ি নিয়েছে, আমার কালকে ফোন করেছিল যে গাড়ি নিতে যাচ্ছি, তোমাকে 1010 টাকা দে, আমি তোকে কাল দিয়ে দেবো। ও কিন্তু আমাকে বলেছিল, কারণ ও অনেক জনের কাছে টাকাপত্র পাই, মোটামুটি 40,000 টাকার মতো পেত। সরস্বতী পুজোর জন্য ব্যাংক বন্ধ আছে বলে টাকাগুলো পাচ্ছিল না। আমাকে ফোন করেছে সকালে, আমি ফোনটা তুলে কথা বললাম, আমাকে বলছে 10,000 টাকা দে। ভাই, কিছু মনে করেছিলাম, আমার কাছে একদমই ছিল না, ওই জন্য আমি তোকে দিতে পারলাম না। পরের বার আমি চেষ্টা করবো যাতে তোর কোনো হেল্প করতে পারি তুই চাওয়ার পরে। আর ভাই, তুই টেনশন করিস না, তুই চিন্তা করিস না, আমি সবসময় তোর পাশে আছি। টাকা পয়সার দিক থেকে না হলেও আমি তোর সাপোর্ট সবসময় করবো, তোর পিছনে আমি সবসময় আছি। যেভাবে হোক আমি তোর সাহায্য করবো। শুধু টাকা পয়সা মানে তুইও হয়তো জানিস যে আমার টাকা পয়সার দিক থেকে সামর্থ্য আমার কতটা এখন। তো তাই ভাই, আমি তোকে দিতে পারলাম না টাকাটা, কিছু মনে করিস না। আমিও অনেক দুঃখিত মনে হচ্ছে আমার নিজেকে, টাকাটা তোকে দিতে পারলাম, তুই আমার কাছে চাইছিলি। তো ভাই গাইস, ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম। ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর যার ভাই, আমি বারবার বলছি ভাই, প্লিজ ভাই, যে যারা ভিডিও নতুন দেখছো তারা প্লিজ ভাই একটা ফলো অন্তত করে দেবে, ঠিক আছে? তো খালাতো ভাই, এখানে ভিডিও আজকে শেষ করলাম। বলিস কমেন্টে ভিডিওটা কেমন লেগেছে তোকে। সুস্থ থাকিস, ভালো থাকিস। 1 মাস পর আমি ঘর আসছি, দেখা হবে। আসসালামু আলাইকুম।